কেমন আছিস? অনেকদিন পরে দেখা হয়েছে, জায়গাটা খুব সুন্দর। এই যে গিফট। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি নিউ মার্কেটে। আমার গায়ে হবে, খুব সুন্দর এটা। এই হোয়াইট এন্ড ব্ল্যাকটা কি ভালো লাগছে। এখানে দেখে নাও যা কুর্তি আছে সবই হচ্ছে 250 করে। এটা দেখ, বেশ ভালো লাগছে না এটা? এগুলো দেখো কি সুন্দর। ফাইনালি কিনে নিয়েছি একটু বেশ ভালো ভালো ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার জন্য। বেশ ভালো ভালো অপশন আছে এখানে। আমাদের দেখা শেষ হচ্ছে না। হ্যাঁ, মানে নিউ মার্কেটে এসে আমরা পুরো হারিয়ে যাওয়ার মতন করছি। ক্যাথের ফেমাস চিকেন পকোড়া চলে এসছে। ফ্রন্টটা দেখতে কি টেম্পটিং, দেখো অপূর্ব খেতে। মানে সত্যি বলছি, ক্যাথের খাবার এত ভালো, এত ভালো, যেমন সুন্দর কোয়ালিটি তেমন মানে ভালো টেস্ট। আমি কি কি কিনেছি নিউ মার্কেট থেকে, চলো সেগুলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাজশ্রী, আর আবারও একটা একদম নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো রেডি হয়ে গেছি, একটু পরেই বেরোবো। মানে লিপস্টিকটা একটু ঠিকঠাক করে নিই, তারপরেই বেরোবো। তো যাই হোক, তোমরা আশা করি থাম্বনেল টাইটেল সবকিছু দেখে বুঝেই গেছো। এনিওয়েজ, মানে আমার বেস্ট ফ্রেন্ড আয়ুষী, ও তো বিয়ের পরে রায়গঞ্জে থাকে, তো ও রায়গঞ্জ থেকে এসেছে কলকাতাতে। অ্যান্ড ফাইনালি আজকে আমি ওর সাথে মিট করব, ঘুরতে যাব, মানে রাত্রে ডিনার করব। তো অনেক মানে প্ল্যানস আছে আমাদের। তো কি করব না করব সবকিছুই ব্লগে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, সবকিছুই জানতে পারবে। তো চলো এখন একটু পরে জাস্ট বেরোবো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, দেন প্লিজ হিট করে দাও সাবস্ক্রাইব বাটনটাকে। তো যাই হোক, চলো কথা বলে সময় নষ্ট না করে বেরোনো যাক। আমি মেট্রো স্টেশনে চলে এসেছি, এই কার্ড রিচার্জ করালাম। আর এখন হচ্ছে আমি যাব ময়দানে। আয়ুষী অলরেডি ময়দানেই যাবে, ওখানে গিয়েই ওর সাথে মিট করব। তারপরে মিট করে কোথায় যাব না যাবো সবকিছুই দেখতে পারবে। তো ব্লগটাকে দেখতে থাকো। ময়দানে তো চলে এসেছি, এখন দেখি আয়ুষী কোথায় দাঁড়িয়ে আছে। ও অলরেডি চলে এসছে, ফোন করেছিল। তো দেখি এখনো কোথায় দাঁড়িয়ে আছে। বেশ ভালো লাগছে, অনেকদিন পরে ওর সাথে দেখা হবে। ওই দূরে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। ব্ল্যাক কালারের কুর্তি পরে দাঁড়িয়ে আছে, খুঁজছে আমার। ও ওখানে ব্লগ করছে। কেমন আছিস? আমি কি করে ঘোরাবো, এই দেখো। অনেক দিন পরে দেখা। না, ও কেন আসবে? আচ্ছা চলো ওর সাথে একটু কথাবার্তা বলি। ব্লগ হচ্ছে, ব্লগ। স্বভাব মানুষের চেঞ্জ হবে না। চুপ কর, বেরো। অনেকদিন পরে দেখা হয়েছে। আমরা তখন একটু বেশি পাগলামো করছিলাম, ইমোশনাল হয়ে গেছিলাম। না ওটা একদম অরিজিনাল ইমোশন। হ্যাঁ, মানে ওটা কোনো ফেক না, ওটা পুরো অরিজিনাল। তো যাই হোক, এখন আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়েছি, যাব হচ্ছে মোহরকুঞ্জতে। যাবি? বসার জায়গা আছে, গল্প টল্প করতে পারবো। পার্ক, বসার জায়গাতেই চল। ওটা একটা পার্ক। তো চলো এখন হচ্ছে যাব মোহরকুঞ্জতে। আমরা হাঁটতে হাঁটতে এখন মোহরকুঞ্জের সামনে চলে এসেছি। দেখে নাও, এই যে পেছনে হচ্ছে মোহরকুঞ্জর গেট, আর এই হচ্ছে ফুচকা। দেখে এখন খেতে ইচ্ছা করছে, তাই দুজনে এখন দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। ফুচকা দিয়ে দিয়েছে, এবার হচ্ছে এটা খাবো। কেমন লাগছে? দারুন, ভালো লেগেছে? ভীষণ ভালো, খুব টেস্টি। ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে, সবই ঠিক আছে। ফুচকার টেস্টও খুব ভালো ছিল, বাট কোনো ফাউ বা শুকনো, যেটা লাস্টে, যেটার জন্য মেনলি ফুচকা খাওয়া, লাস্টের ওই শুকনো ব্যাপারটাই নুন লেবু দিয়ে হেভি লাগে, ওটাই দেয়নি। মানে ওটা নাকি দেয় না, আমি জানি না। আমি নর্থ কলকাতা, সাউথ কলকাতা, নিউ টাউন সব জায়গাতেই ফুচকা খাই, ফাউ দেয়। এখানে নাকি কোনো ফাউয়ের সিস্টেমই নেই। তো আমি জানি না, এরকম বললো ফুচকাওয়ালাটা। কিছু বলার, মনটা একটু খারাপ হয়ে গেল। দেখে নাও, মোহরকুঞ্জতে চলে এসেছি। এটা হচ্ছে মোহরকুঞ্জের গেট। তো চলো, এটা একটা পার্ক আর কি, খুব সুন্দর ভেতরটা সাজানো। এখন আমি কলেজ লাইফে এসেছি বন্ধুদের সাথে, অনেক বছর পরে আবার এলাম আর কি। খুব সুন্দর সাজানো পার্ক একটা। ভেতরে তো চলে এসেছি,
জায়গাটা খুব সুন্দর, খুব নিরিবিলি আর মানে শান্তশিষ্ট একদম পরিবেশ। সবাই এখানে বসে গল্প করছে। তো যাই হোক, অনেকে মানে ইভিনিং ওয়াক এইসবও করছে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ফটো তুললাম, রিলস বানালাম, ভিডিও করলাম, যেগুলো তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো ইন কেস যদি তোমরা ফলো করে না থাকো তাহলে আমি নিচে হ্যান্ডেলটা দিয়ে দেবো, ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, গিয়ে প্লিজ ফলো করে নাও। আর হ্যাঁ, বেশ ভালো লাগছে, অনেক ভিডিও করেছি। মোহরকুঞ্জ থেকে 42 ভিউটা দেখো। তো আমরা বেরোবো এবার মোহরকুঞ্জ থেকে, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে ধর্মতলাতে, স্প্ল্যানেটে। তো ওখানে গিয়ে দেখবো কি এসেছে না এসেছে, নতুন কিছু এলে পছন্দ হলে কিনবো। আর হচ্ছে রাত্রে ডিনার করবো। কোথা থেকে ডিনার করবো সেটা তোমরা গেস করতে থাকো, মানে নিউ মার্কেটে এলে আমরা কোথা থেকে ডিনার করতে পারি। তো যাই হোক, এখন আয়ুষী আমার প্রতি বছর জন্মদিনে তো আসে, মানে আমার জন্মদিন, বা এখন টর্চ মারছে। তো যাই হোক, ও প্রতি বছর আমার জন্মদিনে আসে। তোমরা সবাই মানে যারা যারা জানো যে 11 জানুয়ারি খুব মানে কিছুদিন আগে আমার বার্থডে গেছে, তো এবছরটাতে ও আসতে পারেনি। সেই জন্য ও মানে কি বলবো, এক্সট্রা পাকামো করে আমার জন্য গিফট এনেছে, ঠিক আছে, যেটা আমি ওকে বারবার বলেছিলাম যে না আনবি না, বাট ও স্টিল এনেছে। তো থ্যাংক ইউ, মানে তুই আমার সাথে ফর্মালিটি করছিস তাই জন্য আমিও তোকে থ্যাংক ইউ বললাম। এই যে গিফট, থ্যাংক ইউ। তো যাই হোক, আরে বাবা এখানে এত পাথর না। যাই হোক, তো চলো এখন এখান থেকে বেরোবো। আর থ্যাংক ইউ সো মাচ। দাঁড়া, আরেকটা জিনিস আছে। আবার কি কি শুরু করেছে? আমার এগুলো একদম ভালো লাগে না। আসলে অনেক কিছু ভালো লাগে না, বদমাইশ তুই, বদমাইশ। দেখো আবার একটা ঝোলা নিয়ে এসছে। হ্যাঁ, একটা এই ব্যাগটাকে কিনেছে, একটা ঝোলা নিয়ে এসছে এত বড়, যে ঝোলা থেকে এইটাই দরকার ছিল। দেখা যাচ্ছে না তো ভাই, এইটাই দরকার ছিল, এটাই আমার বেশি পছন্দ হয়েছে। আমি জানি না ওটার মধ্যে কি আছে, বাট ইয়েস, এটা আমার বেশি পছন্দ হয়েছে। আমি ফুল ভীষণ পছন্দ করি। থ্যাংক ইউ। পুরো অন্ধকারে আমাদের দেখা যাচ্ছে না, দাঁড়াও ফ্ল্যাশ মেরে নি। তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাট পাগল, পরিস কুর্তিটা। আচ্ছা, কুর্তি আছে, আমি বাড়িতে গিয়ে না তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমার এইটা বেশি পছন্দ হয়েছে, ফুলটা। চলো এখন এখান থেকে বেরোনো যাক। আমরা আবার ময়দান মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন হচ্ছে মেট্রো করে আমরা যাব নিউ মার্কেটে। তো চলো যাওয়া যাক। এই যে আয়ুষী, তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি নিউ মার্কেটে। তো এখানে আবার বাজি ফাটছে কেন কে জানে। তো যাই হোক, আমরা নিউ মার্কেটে চলে এসেছি। এখন দেখবো, এখানে স্ট্রিট শপিং করতে না আমার খুব ভালো লাগে, আয়ুষীরও খুব ভালো লাগে। তো আমরা একটু স্ট্রিট শপিং করব, যদি কিছু পছন্দ হয়। আর নতুন কি এসেছে না এসেছে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তো ইয়েস, ব্লগটা দেখতে থাকো। আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে ব্লগটা দেখতে। আর অলসো যারা শপিং করতে ভালোবাসো তাদের তো এখন ভালোই লাগবে, কারণ কিছু যা কিছু আর কি নতুন এসেছে সেগুলো সব শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। তো দেখো, আমরা হচ্ছে এখন নিউ মার্কেটে চলে তো এসেছি। এই ফুটপাথটাতে যে সমস্ত স্টল দোকানগুলো আছে সেগুলোতেই সব দেখতে দেখতে যাচ্ছি আর কি। এই দোকানটাতে কুর্তিগুলো, যে চুড়িদার কুর্তিগুলো বেশ ভালো আছে, চয়েসফুল। দেখবি? প্যান্ট সেট না? দুপাট্টা আছে মনে হয়। হ্যাঁ, খোলার পর অতটা ভালো লাগছে না। না খারাপ না, কিন্তু কালারটা খুব একটা। কালারটা সুন্দর, আমি ডিজাইনটার কথা বলছি। আরো অনেক আছে। কিরকম প্রাইস আছে এগুলোর? আচ্ছা, সেটের নাকি এগুলো সব? আর শুধু কুর্তি নেই না? শুধু কুর্তি না, নরমাল। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা দেখতে ভালো, দেখ। হ্যাঁ, ওটা দেখতে ভালো। নিবি কি? এগুলো বেশ ভালো রে। আমার আবার কিরকম দরকার বলতো, এই যে প্লেন কটনের যেগুলো হয় না, বুঝেছি। কুর্তি দেখছি, তো দেখি কি ভালো লাগে কিনা। এটা একটু দেখাও না। কালেকশন সুন্দর, কিন্তু আমি দেখছি আপাতত। भैया उसका प्राइस कितना है? उसका 1050 দাঁড়া এক মিনিট, আমাকে একটু বলে দিবি। এটা মনে হয় কোয়ার্ড সেট। ও আচ্ছা, এটা কোয়ার্ড সেট। আচ্ছা আচ্ছা, আমি কুর্তি চাইছি। আমার গায়ে হবে? খুব সুন্দর, এটা খুব সুন্দর দেখতে। 42 একটা, আমি তুই দেখ না, গায়ে দিয়ে দেখ। এটা অন্যও আছে না দাদা? 3 পিস সেট তো। এইটা ধর তো, দে আবার দে।
দাদা আর এক সাইজ তুমি বড় দাও। এখানে কুর্তির কালেকশন তোমাদেরকে তো দেখালামই। তো আয়ুষী এখান থেকে একটা নিয়েছে কুর্তি প্যান্ট আর ওড়না 3 পিস সেট আর কি। এই দেখো। তো চলো আবার আমরা এবার পরের দোকানে যাব। এগুলো কি সব শুধু কুর্তি? কত এগুলো? কত করে এগুলো? 250। এখানে দেখে নাও যা কুর্তি আছে সবই হচ্ছে 250 করে। একটু খুলে দেখাও না। বড় সাইজ আছে। এই হোয়াইট এন্ড ব্ল্যাকটা কি ভালো লাগছে দেখো, বাট এটা সাইজে নেই। বেশ ভালো ভালো কালেকশন আছে, কুর্তি বলো বা কুর্তি প্যান্ট ওড়না 3 পিস সেট বলো, বেশ ভালো ভালো কালেকশন আছে। তো আমার একটা পছন্দ হলো, যেটা তোমাদেরকে লাস্ট দেখালাম, ওটা কুর্তি ছিল, মাত্র 250 ছিল প্রাইস, বাট ওটা সাইজটা অ্যাকচুয়ালি এটাই না প্রবলেম, নিউ মার্কেটের সাইজ গুলো না বড় ভুলভাল থাকে, তো যার জন্য খুব দেখে শুনে কিনতে হয়। তো এনিওয়েজ চলো আরো দেখবো, দেখা যাক, যদি পছন্দ হয় তাহলে ডেফিনেটলি কিনবো, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতেও পাবে। আজকে যেন কি অস্বাভাবিক ভিড় রাস্তায়, মানে নিউ মার্কেটে অলওয়েজ মানে ভিড় থাকবেই, সে অকেশন থাকুক কোনো আর না থাকুক। আয়ুষী একটু স্কার্ট দেখছে এখানে, কত করে এগুলো? 250 করে বলছে, অনেক রকমের প্রিন্ট আছে। তুই পরিস স্কার্ট, লং স্কার্ট? অনেক দিন পরি না ভাই, সেই ছোটবেলায় তো স্কার্টই পরতাম, পুজোর সময় পরতাম স্কার্টই পরতাম, এখন বড় হয়ে গেছি তাই। এখানে দেখো অনেক রকমের স্টোল আছে, সবই 100 করে বলছে। যে কটা স্টোল দেখছো সবই 100 টাকা করে। আমাদের দেখা শেষ হচ্ছে না, হ্যাঁ মানে নিউ মার্কেটে এসে আমরা পুরো হারিয়ে যাওয়ার মতন করছি, এটা দেখছি ওটা দেখছি সেটা দেখছি। হয় এরকম বন্ধুরা মিলে এলে বা মানে বেসিক্যালি মেয়েরা এলে তো এরকম হয়, এত শপিং করার জিনিস, আর মানে প্রত্যেকটা জিনিস খুব চয়েসফুল, তো যার জন্যই দেখেই যাচ্ছি শুধু, আর তোমাদেরকেও দেখিয়েই যাচ্ছি এগুলো। আর অন্য এখন যেগুলো পেয়েছে না একটু মানে বড় লকেট দেওয়া, ওরকম নেই না এগুলো। আমি দেখছি রে, আমি একটু লং এর মধ্যে চাইছিলাম, এগুলো ছোট ছোট লকেট। এইগুলো কত? 200। এটা দেখ বেশ ভালো লাগছে না এটা? আমি না চাইছি একটু লং এর মধ্যে। এগুলো দেখো কি সুন্দর, এই ডিজাইনটা, এটা ধর তো হাতে করে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা বেশ সুন্দর লাগছে না? দেখ খুব ভালো। ক্লিপ দেখছি, দেখো এই ক্লিপ গুলো কি সুন্দর। প্রচুর কালেকশন এখানে ক্লিপের। এগুলো কি প্রাইস আছে? এই দোকানটা দেখো, সামনে আগে একটা দোকানে গেছিলাম, এটা পরে আরেকটা। এগুলো কি প্রাইস আছে? টাইপের খুঁজছি, ও এগুলো খুঁজছিস নাকি? এরকমই খুঁজছি। কত? 350। এগুলো 350 বলছে। এইটা দেখেছি, দেখো এটা আমার একটু পছন্দ হয়েছে, দেখছি এখন আরেকটু দেখে নি, তারপরে আর কি নেবো, কোনটা ফাইনাল করছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। ফাইনালি কিনে নিয়েছি, যেটা দেখালাম সেটাই কিনেছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে আরো একটু ভালো করে আর কি দেখিয়ে দেবো। তো এই দোকানটা থেকে কিনেছি, দেখে নাও, সেন্স ফ্যাশনের সামনে যেই জুয়েলারি শপটা আর কি আছে, সেখান থেকে এটা কিনলাম। তো চলো পরে কি কেনা যায় আরো দেখা যাক। একটু বেশ ভালো ভালো ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার জন্য বেশ ভালো ভালো অপশনস আছে এখানে, তো অনেকগুলোই পছন্দ হচ্ছে, তো দেখছি কোনটা নেব, দেখি কোনটা নেওয়া যায়। ব্ল্যাকটা নে, ব্ল্যাকটা। এই ব্ল্যাকটাই ভালো লাগছে, ব্ল্যাকটা নামাও তো। দেখো এই ব্ল্যাকটা বেশ ভালো লাগছে, এটা দাও। আমরা এখন ট্রেজার আইল্যান্ডে, এদিকে ট্রেজার আইল্যান্ডে এসেছি। আয়ুষী আর কি হাম্বুর জন্য স্কুলের একটা ড্রেস নেবে, যেটা এখানে পাওয়া যায়, তো চলো ওটা নিয়ে নি। পেছনে এখন আয়ুষীও ব্লগ করছে। এই হচ্ছে রেহমান স্টোর, এখানেই পাবো। তো দেখে নাও, যেটা নেওয়ার ছিল সেটা এখন নেওয়া হয়ে গেছে আয়ুষীর, তো এবার আমরা এখান থেকে বেরোবো। যেতে যেতে এই সেটটা দেখলাম, দেখো আমরা জাস্ট ট্রেজার আইল্যান্ড থেকে বেরোলাম, তো ট্রেজার আইল্যান্ডের সামনে এই দোকানটাতে এত সুন্দর দেখতে। আমার সাথে কেমন লাগছে বলো তো ড্রেসটাকে? দেখো
পাগলামো করছে রাস্তায়। তো যাই হোক, ড্রেসটা খুব সুন্দর লাগছে, 3 পিস সেট। আমরা যা কেনাকাটি ছিল সব কেনাকাটি করে ফেলেছি। টাকা সব কেনাকাটি দেখে নাও। তো যা আমাদের কেনাকাটি ছিল সব হয়ে গেছে, এখন হচ্ছে ফাইনালি আমরা যাচ্ছি খেতে। তো নিউ মার্কেটে আসা মানে আমরা দুজন স্পেশালি খেতে তো যাবো ক্যাথেতে। তো দেখে না, এটা হচ্ছে নিউ ক্যাথে রেস্টুরেন্ট এন্ড বার, এটা হচ্ছে গ্র্যান্ড হোটেলের নিচে। তো ইয়েস, এখন আমরা ভেতরে ঢুকবো। এই যে আমরা চলে এসেছি, ভেতরে ঢুকে বসেও পড়েছি। ক্যাথেতে আসা মানে এটা আমাদের কলেজ লাইফ থেকে, তো অনেক স্মৃতি আছে, অনেক মেমোরিজ আছে। আগে বাবা মার সাথেই আসতাম, তারপর রাজশ্রীকে নিয়েছিলাম, বললাম চল একবার। হ্যাঁ, আমি ক্যাফেতে ফার্স্ট আয়ুষির সাথে এসেছিলাম, আর এসে এখানকার খাবারের প্রেমে পড়ে গেছি লিটারালি। তো যাই হোক, একটাও ভালো, হ্যাঁ একটু পুরোনো দিনকার মতো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আর অনেক পুরোনো এটাও সত্যি। তো এনিওয়েজ, এখানকার খাবার ভীষণ টেস্টি, বহুবার আগে খেয়েছি। তো ওটাই বলছিলাম তোমাদেরকে যে কলেজ লাইফে আমরা দুজনে, আরো বন্ধুরাও আসতো এখানে এসে খেতাম। তো খুব ভালো খাবার এখানকার। তোমাদেরকে আমি মেনু কার্ডে কি কি আছে না আছে সবকিছু দেখিয়ে দিচ্ছি, আর অ্যাম্বিয়েন্সটা কিরকম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমাদের সাথে মেনু কার্ডটা একটু শেয়ার করে দিই ক্যাথের। স্যুপ, ভেজিটেবলস, পনির, তোমরা একটু পজ করে দেখে নিও। হ্যাঁ, মেনু কার্ডটা। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন পাকোড়া, যেটা হচ্ছে এইটা টেন্ডার টিপ চিকেন, অসাধারণ খেতে। আর আরেকটা হচ্ছে আমরা অর্ডার দিলাম স্পেশাল প্রন চিল, মানে এইটা তো মাস্ট ট্রাই তোমরা ক্যাথেতে। এইটা আয়ুষি খাইনি, আমি এটা ফার্স্ট ট্রাই করেছি, দারুণ খেতে। মানে এটা আমি অবশ্যই রেকমেন্ড করবো, স্পেশাল প্রন চিল। এটা তোমরা এলে প্লিজ এটা ট্রাই করো। আর নো ডাউট মানে চিকেন পাকোড়াটাও খুব ভালো। তো এই হচ্ছে আমরা আপাতত অর্ডার দিয়েছি, আসুক খাই, তারপরে আরো অর্ডার দেবো। এখানে দেখো না, নুডলস, রাইস সবই আছে। কন্টিনেন্টালসও পেয়ে যাবে তোমরা। তো ইয়েস, ডেজার্ট চলে এসছে একদম লাস্টে। তো ইয়েস, এটাই হচ্ছে ক্যাথের মেনু। ক্যাথের ফেমাস চিকেন পাকোড়া চলে এসছে। তো এখন আমরা দুজনেই মানে লিটারালি আমাদের এখন আর মানে ওয়েট করতে পারছি না, এরকম একটা সিচুয়েশন। তো ছবি ভিডিও যা করা করে নিয়ে, হ্যাঁ অনেকক্ষণ ওয়েট করিয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাবো। আর প্রনের প্রিপারেশনটা এখনো আসেনি, ওটাও এলে দেখাচ্ছি তোমাদের। আমাদের প্রনটাও জাস্ট দিয়ে গেল। প্রনটা দেখতে কি টেম্পটিং, দেখো খেতে তো অপূর্ব। আমি তো খেয়েছি আগে, আয়ুষি আজকে ফার্স্ট টাইম খাবে। অপূর্ব খেতে, এটা মাস্ট ট্রাই আমি বলবো। পকোড়াটাই আগে খাচ্ছি, তো যখনই আসি তখনই তোমাদেরকে রিভিউ তো দিই। অপূর্ব খেতে, মানে সত্যি বলছি, ক্যাথের খাবার এত ভালো, এত ভালো, যেমন সুন্দর কোয়ালিটি তেমন মানে ভালো টেস্ট। তো এলে মানে ধর্মতলা এরিয়াতে এলে ডেফিনেটলি তোমরা ট্রাই করো ক্যাথের খাবার। যে কটা আইটেম আমি খেয়েছি না, আজকে বলে না, আমি যতবার আসি ক্যাথেতে ততবারই তোমাদেরকে রেকমেন্ড করি, রিভিউ দিই। যে কটা খাবার আমি খেয়েছি, ফ্রাইড রাইস বলো, চিকেনের আইটেম গুলো বলো, সবই খুব ভালো খেতে। আর গ্রেভি চাউমিনটা হয়তো কখনো খাইনি। না না, গ্রেভি চাউমিন অ্যাকচুয়ালি ভালো লাগে না, ভালো লাগে না, কিন্তু গ্রেভি চাউমিন আমার খুব প্রিয়। গ্রেভি চাউমিনটাও খেতে দুর্দান্ত। যে ভালোবাসে না সেটা আলাদা, কিন্তু মানে যারা ভালোবাসে তারাও একবার ট্রাই করো গ্রেভি চাউমিনটা। তো আমি পকোড়াটা খাচ্ছি, তো এত সুন্দর খেতে, একটা জুসি ব্যাপার আছে। সব থেকে বড় কথা না, পুরো ভেতরটাতে না মানে চিকেনে ভর্তি একদম, মানে কোনো রকম মানে কি বলো অ্যারারুট বা কিছু নেই, পিওর চিকেন, ওইসব স্টাফিং নেই, পুরো পিওর চিকেন। তো খুব ভালো খেতে, এলে ডেফিনেটলি ট্রাই করো। তো আমি প্রনটা খাচ্ছি, প্রনটা আমি আগেও তোমাদেরকে রিভিউ দিয়েছি, আবারও আজকে খাচ্ছি যখন রিভিউ দিয়েই দিই। অসাধারণ খেতে, আমার কিছু বলার নেই। তোমরা প্লিজ, এতবার রেকমেন্ড করছি, নিউ মার্কেটে এলে একবার জাস্ট ট্রাই করো। নিজেরাই খেয়ে নিজেরাই তখন বুঝতে পারবে যে আমার রেকমেন্ডেশনটা ভালো ছিল না খারাপ। তো আমাদের প্রন আর চিকেন, যেটা চিকেন পকোড়া ছিল, খাওয়া তো হয়ে গেছে। এখন আমরা একটা ফ্রাইড রাইস অর্ডার করেছি, যেটা অলরেডি চলে এসেছে। ফ্রাইড রাইসের সাথে আর চিকেন আইটেম কিছু নিইনি, কারণ পেটটা অলরেডি ভর্তিই হয়ে গেছে। তো একটু হালকা করে দুজনে ফ্রাইড রাইস খেয়ে নেবো, তো তারপরে খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। এই দেখো ফ্রাইড রাইসটা তোমাদেরকেও দেখিয়ে দিই। কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালোই আছে, মানে দুজনকার বেশ ভালো মতনই হয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আমরা বেরিয়ে গেছি, আর আমাদের ঘোরাঘুরিও কমপ্লিট। এখন আমরা জাস্ট মেট্রো করে বাড়ি চলে যাব। তো ইয়েস, মেট্রো থেকে আমি নামবো শোভাবাজারে, আর ও হচ্ছে দমদমে নামবে। তো মেট্রো থেকেই আমরা আলাদা হয়ে যাবো দুজনে।
তো এনিওয়েজ আয়ুষী কিন্তু নতুন, মানে ওর ইউটিউব চ্যানেলও আছে, হ্যাঁ, Facebook টা বেশি করছি। আয়ুষীজ টাইম স্টোরি বলে। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ও ফেসবুকে বেশি অ্যাক্টিভ, হ্যাঁ। ফেসবুকে আয়ুষী শর্টস বলে একটা ওর অ্যাকাউন্ট আছে, সেখানে তোমরা একটুখানি ফলো করে দিও। তো যাই হোক, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড কে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব আবার করো। যখন আমি রায়গঞ্জ থেকে আসবো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। একদম একদম একদম। তো যাই হোক, চলো এখন বেরোই, তারপরে আবার গিয়ে কথা বলছি। মেট্রোতে উঠে পড়েছি আমরা দুজনে, আর আমি জাস্ট নেমে যাবো আর 5 to 7 মিনিটস এর মধ্যে। তারপরে দেরি হবে, একটু দেরি হবে যেতে। তো যাই হোক, টাটা, আবার দেখা হবে অনেকদিন পরে, আবার আসলেই দেখা হবে। আবার যবে আসবি তবে দেখা হবে। সাবধানে থাকিস, তুইও সাবধানে, ভালো করে জবটা কর। তুইও সাবধানে থাকিস আর সাবধানে যাস। স্টেশন চাঁদনি চক। রায়গঞ্জে সাবধানে যাস, সৌমারদের সাথে ঝগড়াঝাটি করবি না, ভালো বউ হয়ে থাকবি। ফোন তো করবোই। তো যাই হোক, চলো আমি আবার নেমে কথা বলছি, মানে বাড়ি গিয়ে একদম আবার ডিরেক্ট টাটা টাটা। আমি নেমে গেছি মেট্রো থেকে, আর আয়ুষিতে চলে গেল। তো যাই হোক, আমি নিউ মার্কেট থেকে কি কি কিনেছি সেগুলো সব বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আমি বাড়ি চলে এসেছি, আর দেখো আমার পাশে কে বসে আছে, বুগু, বুগুটা। তো যাই হোক, কি হয়েছে বুগু? তো যাই হোক, বাড়ি চলে এসেছি, আয়ুষীও বাড়িতে পৌঁছে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো যাই হোক, আমি কি কি কিনেছি নিউ মার্কেট থেকে চলো সেগুলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। আর আয়ুষীও আমাকে বার্থডেতে কি গিফট দিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো। কি হয়েছে ও এরকম কেন করছে বলো তো? কারণ আমি ফ্যান বন্ধ করলাম ভিডিও করছি বলে, নাহলে না আওয়াজটা খুব ব্রেক হয়ে যায়। তো সেই জন্য ওরকম হাঁপাচ্ছে এখন। দাঁড়া বুগু, ফ্যান চালাচ্ছি, 1 মিনিট। ওর এইসব শোনার কোনো মানে ইচ্ছাই নেই, ওকে ফ্যান চালিয়ে দাও শুধু। তো দেখে নাও, এই কুর্তিটা হচ্ছে আয়ুষী আমাকে দিয়েছে, খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর কালারটা আর বেশ সফট মেটেরিয়ালটা, তো খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। ও আরেকটাও গিফট আমাকে দিয়েছে, সেটা হচ্ছে, দাঁড়াও, তো এই হচ্ছে সেই ফুল যেটা ও আমাকে দিয়েছে। ও প্রতি বছরই আমাকে জন্মদিনে ফুল দেয়, তার কারণ আমি ভীষণ ভালোবাসি ফুল। তো থ্যাংক ইউ সো মাচ, জানি তুই ভিডিওটা দেখছিস, তো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে গেল আমার বার্থডে গিফট। আর এবার হচ্ছে দেখিয়ে দিই চলো আমি আর কি কি কিনেছি। তো এই একটা ক্লাচার, এটা আমি কিনিনি, এটা আমাকে আয়ুষী কিনে দিয়েছে নিউ মার্কেট থেকে, খুব ভালো লেগেছে, মানে এই প্যাটার্নটা আমার বেশ নতুনত্ব লাগলো। তো এইটা হচ্ছে একটা কিনেছি নিউ মার্কেট থেকে। আর হচ্ছে দেখে নাও, এই নেক পিসের সেটটা কিনেছি, যেটা তোমরা অলরেডি ব্লগে দেখিয়েছো, আমি দেখিয়েছি তোমাদেরকে। তো আমার একটা এরকম বড় পেন্ডেন্ট দেওয়া, মানে নেক পিস কেনার ইচ্ছা ছিল, তো পছন্দ হলো, পেয়ে গেলাম, তাই জন্যই কিনেছি। তো এইটার প্রাইস চেয়েছিল 250, বাট আমি 200 দিয়ে কিনলাম ফাইনালি। তো এখন আর নিউ মার্কেটে একদম বার্গেনিং করতেই চায় না। তো যাই হোক, তাও 200 দিয়ে আর কি পেলাম এটা। তারাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে জিনিসটা। আমার আজকাল না এরকম অক্সিডাইজের জুয়েলারি মানে কিনতে খুব ভালো লাগে, পরি কম, বাট কিনতে ভালো লাগে, আর শাড়ি ফাড়ির সাথে এগুলো পরলেও খুব ভালো লাগে। তো ইয়েস, এইটা হচ্ছে আমি কিনেছি নিউ মার্কেট থেকে। আর আজকের লাস্ট আইটেম হচ্ছে এইটা, এটা একটা ইয়াররিং, দেখো এটা খুব সুন্দর দেখতে, আর মানে এটা একটু ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরলে বেশ ভালো লাগবে। এটা আমি নিজের জন্য কিনিনি, এটা আমি কিনেছি হচ্ছে দিদি ভাইয়ের জন্য। তো বেশ সুন্দর দেখতে লাগলো আমার ব্যাপারটা, মানে ইয়াররিংটা আর কি। তো ইয়েস, এটাও কিনেছি নিউ মার্কেট থেকে আজকে। তো ইয়েস, যা কিছু কিনেছি নিউ মার্কেট থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লেগেছে। একসাথে ঘুরলাম দুজনে, অনেক মজা করেছি, রাত্রিরে ডিনার করেছি, ঘোরাঘুরি, তারপর ধরো নিউ মার্কেটে কি রকম কি কালেকশন এখন আছে আপাতত সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করেছি। তো আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগে। তো চলো এখনকার মতন টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।